Class 9 Science chapter number 3 topic 3.4 writing chemical formula. Now how do we write chemical formula? কি rules আছে নিয়ম আছে সেগুলো আমরা এখানে দেখব. Basic rules and regulations. The chemical formula of a compound is a symbolic representation of its composition. So mark this up. What is chemical formula? Chemical formula হচ্ছে যে কোনো একটা compound তার symbolic representation মানে symbols দ্বারা আমরা বোঝাই. যেমন water, WATER water হচ্ছে ওয়ার্ডে আমরা লিখি, যেটা স্পেলিং এ লিখছি, তার কেমিক্যাল ফর্মুলা কি লিখি? H2O. সো H2O, H হচ্ছে একটা সিম্বল হাইড্রোজেনে, ও হচ্ছে অক্সিজেন, সিম্বলে ইউজ করে আমরা যেটা লিখি সেটাই বলা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা. আর H2O ইজ এ কম্পাউন্ড. কম্পাউন্ড কাকে বলে? যখন দুটো বা দুটো থেকে বেশি এলিমেন্টস, এখানে ওয়াটারে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো এলিমেন্ট মিলে ওয়াটারটা তৈরি হচ্ছে. The chemical formula of different compounds can be written easily. For this exercise, we need to learn the symbols and combining capacity of the elements. The chemical formula জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে জানতে হবে সেটা হচ্ছে symbols এর নামগুলো, আর সেকেন্ড হচ্ছে combining capacity. The combining power or capacity of an element is known as its valency. So mark this up. This is definition of valency. তো valency মানে হচ্ছে যে কোনো এলিমেন্টে কম্বাইন বা অন্যর সঙ্গে মিলে যাওয়া ক্ষমতা, সেটা কি বলা হচ্ছে? valency. Valency can be used to find out how the atoms of an element will combine with the atoms of another element to form a chemical compound. আর valency থেকে আমরা এটাও জানতে পারি যে কিভাবে একটা এলিমেন্ট অন্য এলিমেন্ট বা অ্যাটমের সঙ্গে জুড়ে একটা কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হবে. The valency of the atom of an element can be thought of as hands or arms of that atom. তা আমরা ভ্যালেন্সিকে আমরা ধরতে পারি হ্যান্ডস, হাতগুলো. আমাদের যেরকম হাত আছে সেরকমই আমরা ধরতে পারি. কিভাবে? আমরা এক্সাম্পলে বুঝবো এখনই. Human beings have 2 arms and octopus has 8. তা আমরা জানি মানুষের দুটোই হাত থাকে, আর অক্টোপাসে কয়টা থাকে? 8টা. 8 hands. If one octopus has to catch hold of a few people in such a manner that all the 8 arms of the octopus and both arms of all the humans are locked, how many humans do you think the octopus can hold? তো এখানে খুব একটা মজাদার কোশ্চেন বলেছে, জিজ্ঞেস করেছে. বলছে একটা অক্টোপাসকে যদি মানুষের হাত ধরতে হবে, এমন করে হাত ধরতে হবে যে অক্টোপাসের 8টা হাত যেন মানুষের হাতগুলো ধরে ফেলে, তাহলে কটা মানুষ ধরবে? তা অক্টোপাসে 8টা হাত, তার মানে কটা মানুষ ধরবে? 4টে মানুষ ধরবে. 4টে মানুষ 8টা হাত হবে. 4 people means 8 hands. 4টে লোক মানে 8টা হাত. তাহলে অক্টোপাসের 2টো হাত একটা মানুষকে ধরবে, আবার 2টো হাত আরেকটা মানুষকে ধরবে. এইভাবে দুটো করে 4টে মানুষকে ধরতে পারবে. Now represent the octopus with O and humans with H. তা সাপোজ বোঝার জন্য অক্টোপাসকে ক্যাপিটাল O ধরা হয়েছে আর হিউম্যানসকে ক্যাপিটাল H. Now can you write a formula for this combination? তা এই যে কম্বাইন হলো, কম্বিনেশন মানে একটা অক্টোপাস হিউম্যানসের সঙ্গে কম্বাইন হলো, একটা অক্টোপাস হিউম্যানসের সঙ্গে কম্বাইন হলো, তার কেমিক্যাল ফর্মুলা কি হবে? OH4. মানে একটা অক্টোপাস কতগুলো হিউম্যান সঙ্গে কম্বাইন হচ্ছে? 4টে, সেই জন্য এটা OH4 হলো. The subscript 4 indicates the number of humans held by the octopus. The 4 subscript মানে যেটা নিচে দেখতে পাচ্ছ সেটা কি বোঝাচ্ছে? কতগুলো হিউম্যানস একটা অক্টোপাস ধরতে পারে. The valencies of some common ions are given in table 3.6. তা এই যে ভ্যালেন্সি মানে কি? কম্বাইনিং ক্যাপাসিটি, মানে কটা কে ধরতে পারে সেটা এই টেবিল 3.6 এ দেওয়া আছে. We will learn more about valency in the next chapter. Chapter number 4 এ আরো আমরা ডিটেইলসে পড়ব. অলরাইট, এটা মুখস্থ করা খুব একটা দরকার নেই, টুকটাক করতে করতে মনে পড়ে যাবে. টেল পয়েন্ট 3.6, কিন্তু সিম্বলস এর নামগুলো মাস্ট মুখস্থ করতে হবে. নেক্সট উই কাম the rules that you have to follow while writing a chemical formula. তো কিছু রুলস আমাদের ফলো করতে হয়, এটা লং আনসার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট. What are the rules that you must follow while writing a chemical formula? Rule number 1, the valencies or charges on the ion must balance.
তা বলছে ভ্যালেন্সিজ বা চার্জ যেটা বলি আমরা, যেটা আমরা টেবিল 3.6 এ দেখছি, পজিটিভ আছে, নেগেটিভ আছে, 2 পজিটিভ আছে, দুটো করে আছে, তিনটে করে আছে পজিটিভ নেগেটিভ, এটা যেন ব্যালেন্স হয়, যেন মিলে যায়। When a compound consists of a metal and a non-metal, the name of or symbol of the metal is written first. For example, calcium oxide, sodium chloride, iron sulfide, copper oxide, etc., where oxygen, chlorine, sulfur are non-metals and are written on the right, whereas calcium, sodium, iron and copper are metals and are written on the left. তাহলে একটা কেমিক্যাল কম্বিনেশনে যদি মেটাল আর নন মেটাল থাকে, তাহলে মেটালের নামটা আমরা প্রথমে লিখব। আমি খুব ইজিটা নিচ্ছি, আয়রন সালফাইড FeS, আমরা আয়রনটা ভালো মনে থাকবে, আয়রনটা তো মেটাল আমরা সবাই জানি, আয়রন আছে, কপার আছে, কপার অক্সাইড, অক্সিজেনটা নন মেটাল, আয়রনটা আর কপারটা মেটাল, তা মেটালের নামটা আমরা আগে লিখব যখনই মেটাল আর নন মেটাল কম্বাইন হবে। রুল নাম্বার 3, in compounds formed with polyatomic ions, the number of ions present in the compound is indicated by enclosing the formula of ion in a bracket and writing the number of ions outside the bracket. এবার যদি কোনো কম্পাউন্ড তারা কি দিয়ে তৈরি, পলিঅ্যাটমিক আয়ন্স থেকে তৈরি, তখন আমরা যে নাম্বার অফ আয়ন্সটা আছে আমরা একটা ব্র্যাকেট লাগিয়ে তারপরে লিখি। পলিঅ্যাটমিক আয়ন্স কাকে বলি, আমরা তিনটে বা তিনটে থেকে বেশি হলে তখন আমরা পলিঅ্যাটমিক বলি। এই যে দেখতে পাচ্ছি আমরা MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তার এখানে OH মানে OH2 মানে হোল 2, মানে অক্সিজেনের দুটো আছে, হাইড্রোজেনের দুটো, মানে দুটো দুটো চারটে হয়ে যাচ্ছে, এখানে দুটো মিলিয়ে দুজনের মিলিয়ে চারটে হয়ে যাচ্ছে বলে আমরা দুটোকে কমন নিয়ে বাইরে আমরা লিখে দিচ্ছি। ইন কেস দ্য নাম্বার অফ পলিঅ্যাটমিক আয়ন ইজ 1, দ্য ব্র্যাকেট ইজ নট রিকোয়ার্ড। এবার যদি পলিঅ্যাটমিক আয়ন 1 হচ্ছে একটা, যেমনি সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, OH মানে একটা একটা করে আছে, আমরা কোনো ব্র্যাকেট লাগাই না, কিছু নাই মানে 1 আছে। So these are the rules. Next, formula of simple compounds. The simplest compounds which are made up of 2 different elements are called binary compounds. Mark করে রাখবে, what are binary compounds? Simple compound যেগুলো দুটো আলাদা আলাদা এলিমেন্ট থেকে তৈরি, দুটো আলাদা আলাদা এলিমেন্ট থেকে তৈরি, তাদেরকে আমরা binary compounds বলি। Valencies of some ions are given in table 3.6. You can use these to write formula for compounds. The table 3.6 এ valencies গুলো দেওয়া আছে, ওগুলো হেল্প নিয়ে আমরা ফর্মুলা গুলো লিখতে পারি। While writing the chemical formula for compounds, we write the constituent elements and the valencies as shown below. Then we must cross over the valencies of the combining atoms. তাহলে আমরা যেভাবে এক্সাম্পল দেওয়া আছে সেইভাবে লিখবো, ভ্যালেন্সিগুলো লিখবো নিচে নিচে, এলিমেন্টস ভ্যালেন্সিগুলো দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ফর এক্সাম্পল নাম্বার 1, হাইড্রোজেন ক্লোরাইড, সিম্বল অফ হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড মানে হাইড্রোজেন আর ক্লোরিন, এই দুটো এলিমেন্ট দিয়ে তৈরি। হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1 আর ক্লোরিনও হচ্ছে 1। টেবল 3.6টা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে এখানে দেওয়া আছে 3,6 পলিঅ্যাটমিক আয়ন্স, মানে এতে হচ্ছে ভ্যালেন্সি 1। এগুলো কিন্তু পলিঅ্যাটমিক ডায়াটমিক এগুলো পড়িয়ে দিয়েছি। পলিঅ্যাটমিক মানে যা ভ্যালেন্সি হচ্ছে 1, ঠিক আছে। আর ক্লোরিন 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 ইয়েস, ক্লোরাইড যেটা এখানে দেওয়া আছে, ক্লোরাইড তো নন মেটাল, এখানে নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি একটা, এটা মানে 1 আছে, ঠিক আছে। বেশি থাকলে 2 দেওয়া থাকে নিচে, যেমন অক্সাইডে দেওয়া আছে। তো দুটি ভ্যালেন্সি 1 হচ্ছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে, 1 এর সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে হচ্ছে আর 1 এর সঙ্গে ক্লোরিন, মানে দুটোরই 1 আছে। এখানে আমরা কিছুই লাগাবো না, HCl সিম্পলি। সেকেন্ডটা দেখো, এখানে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেনে 1 আর সালফাইড হচ্ছে 2, ক্রস মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে H2S। এইভাবে তো সিম্পলি সিম্বলটা মুখস্থ করতেই হবে, তাদের কমন যে এলিমেন্টসগুলো আছে তাদের ভ্যালেন্সিটাও মুখস্থ করতে হবে। দেন ইউ উইল রাইট লাইক দিস, আর ক্রস মাল্টিপ্লাই করেই ইউ উইল গেট দ্য আনসার। এভাবে 3, 4 এগুলো সব দেওয়া আছে। আচ্ছা, 3টা দেখি, একটা কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের ভ্যালেন্সি 4 হচ্ছে, ক্লোরিনে 1, ক্লোরিনটা এর আগেও ছিল তো, হ্যাঁ নাম্বার এক্সাম্পল 1 এ ছিল। সো C1, 1টা আমরা লিখবো না, CCl
4 হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলাটা, 1টা আমরা লিখি না। ম্যাগনেসিয়াম ক্লোরাইড উই রাইট দ্য সিম্বল অফ ক্যাটায়ন Mg2 পজিটিভ, মানে ম্যাগনেসিয়াম হচ্ছে ভ্যালেন্সি 2, আয়নস লেখা হচ্ছে, সাইনটা দিয়ে দিয়েছে এখানে, সাইন ছাড়াও করতে পারি। ফার্স্ট ফলোড বাই দ্য সিম্বল অফ অ্যানায়ন Cl নেগেটিভ, মানে ক্লোরিন তো 1, ঠিক আছে। তো এখানে দুটোই চার্জেসগুলো আমরা লিখেছি, এখানে ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি বা চার্জ হচ্ছে 2 আর ক্লোরিন হচ্ছে 1, ক্রস মাল্টিপ্লাই হচ্ছে একই রুল, Mg1টা আমরা লিখি না, Cl2. Thus in magnesium chloride there are 2 chloride ions. How many chloride ions আছে? 2, Cl2 আছে for each magnesium ion. তো একটা ম্যাগনেসিয়াম আয়নের জন্য দুটো ক্লোরাইড আয়ন, তো মানে একটা ম্যাগনেসিয়াম আয়ন আর দুটো ক্লোরাইড আয়ন কম্বাইন হয়ে একটা মলিকিউল তৈরি হচ্ছে। The positive and negative charges must balance each other and the overall structure must be neutral. তো দুটোই যেন ব্যালেন্স হয় আর ওভারঅল যেন একটা নিউট্রাল, মানে মাইনাস প্লাস কি হয়, মাইনাস প্লাস মাইনাস মানে ব্যালেন্স হয়ে গেল। নোট দ্যাট ইন দ্য ফর্মুলা দ্য চার্জেস অন দ্য আয়ন্স আর নট ইন্ডিকেটেড, আর ফর্মুলাতে কিন্তু আমরা কোনো চার্জ লিখি না। আরও কিছু এই সিমিলার সেম টু সেম এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে। এ বি সি ডি, আচ্ছা একটা আমি ডিটা দেখব। Formula of calcium hydroxide CaOH2. Note that the formula of calcium hydroxide is CaOH2 and not CaOH2. এখানে যদি CaOH2 লিখি তাহলে 2টা শুধু হাইড্রোজেনের সঙ্গে থাকছে, ঠিক আছে, 2টা কিন্তু তখন শুধু হাইড্রোজেনের সঙ্গে থাকছে। আর কিন্তু এখানে OH, হাইড্রোক্সাইড মানে OH, OHটা মানে OH দুটোর সঙ্গেই 2 ক্রস মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে। তা যখন এরকম হবে পলিঅ্যাটমিক আয়ন দুটো কম্বাইন হয়ে এভাবে, তখন আমরা ব্র্যাকেট লাগিয়ে এভাবে লিখবো। যদি ব্র্যাকেটটা না লাগাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ওটা। We use brackets when we have 2 or more of the same ions in the formula. সেম আয়ন দুটোই হচ্ছে 2 হচ্ছে, দুটোই একই সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, therefore ব্র্যাকেট লাগিয়ে আমরা করব। Here the bracket around OH with the subscript 2 indicates that there are 2 hydroxyl বা OH group joins to 1 calcium ion. তো হাইড্রোজেনের সঙ্গে যদি কোনো একটা জুড়ে যায় তখন ওটাকে বলা হয় হাইড্রক্সিল। হাইড্রোজেনের সঙ্গে যদি কেউ অক্সিজেন বা অন্য কম্বাইন হয়, দ্যাট ইজ কল্ড হাইড্রক্সিল। কম্বাইন হয়ে কার সঙ্গে কম্বাইন হচ্ছে, ক্যালসিয়ামের সঙ্গে। ইন আদার ওয়ার্ডস দেয়ার আর 2 অ্যাটমস ইচ অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ইন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তা OH2 মানে দুটো অক্সিজেনে আছে আর দুটো হাইড্রোজেন। আর যদি শুধু আমরা CaOH2 লিখি তার মানে এখানে অক্সিজেনে একটা হচ্ছে, হাইড্রোজেনে দুটো, আর ওটা ভুল হচ্ছে। ঠিক এইভাবেই এখানে দেওয়া আছে, লাস্ট এফ এ দেখতে পাচ্ছ, তাই না, NH4 এখানেও দিয়ে দিয়েছে। এখানে নাইট্রোজেন NH4 মানে নাইট্রোজেন একটা আছে, হাইড্রোজেন 4টে আছে। এবার 2টা দুটোর সঙ্গে মাল্টিপ্লাই হলে হোল হোল লাগিয়ে দিচ্ছে। হোল মানে যদি আমরা মাল্টিপ্লাই করি Na2 হবে আর Ha4 হবে মাল্টিপ্লাই হলে। ডাবল থাকলে আমরা এইভাবে লিখব। অলরাইট, so this is done. Now these questions, write down the formula, question number 1, 2, 3, 4. Do these.